ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালে চা নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। মেয়ে ডাইনিং টেবিলে বসে আছে, আমি সোফায় বসে আছি। আমার বর আজকে ওই দিকে জানলায় বসে কারোর সাথে বোধহয় কথা বলছে আর চা খাচ্ছে। সকালে জলখাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি। যে টক দই নিয়েছি আর মেয়েকে দিচ্ছি পেঁয়াজ কাটতে। আজকে বানাবো চিল্লা। 1 কাপ মতো সুজি আমি মিক্সিতে পিষে নিয়েছি। এই চিল্লাটা আমি প্রথম বানাবো। তো সুজি, টক দই, খানিকটা জল সব মিলিয়ে আর 2 চামচ চাল গুঁড়ো, 2 চামচ বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আর ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা কুচি দিয়েছি। দেখো বানাতে শুরু করে দিয়েছি অলরেডি আমি। বাইরে না হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আমার রান্নাঘর থেকে এই নিচটা দেখাচ্ছি। এখানে না ভালো রোদ আসে না। আর এদিকে বরকে খেতে দিয়ে দিচ্ছি। এগুলো তো একসঙ্গে দেওয়া যায় না, না তো আগে বরকে দিচ্ছি। বর বলছে খেতে বেশ ভালো হয়েছে। এটা আমি প্রথমবার বানালাম, কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। মেয়েকেও দিয়ে দিলাম। আর যেহেতু একে একে বানাচ্ছি, তো রূপালির ঘরটা ঝাড়ু দেওয়া হলে তারপরে আমি আর রূপালি মিলে খাবো। বর একটু আধটু সস নিয়েছে, কিন্তু মেয়ে সস খুব একটা পছন্দ করে না, তো ও সস ছাড়াই খাচ্ছে। আমি কিন্তু সস দিয়েই খেয়েছি। আমার বেশ ভালো লাগলো। তোমরা ট্রাই করে দেখতে পারো এই চিল্লাটা। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। স্নান পুজো সব সারা হয়েছে। রান্না করবো, আজ খিচুড়ি রান্না করবো। মাঝে মাঝে আমার নিয়ম ভাঙতে এমনি বেশ ভালো লাগে। আমি তো মাসে অন্তত 2-3 দিন তো এমনি করবোই, নিয়ম ভাঙবো। তোমরা কারা কারা নিয়ম ভাঙতে ভালোবাসো? মানে যেটা গতানুগতিক রুটিন থাকে তার থেকে একটুখানি নিজের মতো করে চলা, নিজের মনের মতো করে চলা। তা বলে ওদেরকে খেতে দেবো না তা নয়, সে দেবো। আধা ঘন্টা 1 ঘন্টা আগে পিছে হবে, কিন্তু ভাল লাগে মাঝে মাঝে। নালে না বড্ড নিজেকে রোবট মনে হতে থাকে, একঘেয়েমি এসে যায়। তো আজকে বানাবো খিচুড়ি। বৃষ্টি যেহেতু পড়েছে, আমার বরের সব থেকে প্রিয় মেনু খিচুড়ি, সেই খিচুড়ি বানাবো। আর খিচুড়ির সাথে আজকে অন্য একটা কিছু করার চেষ্টা করবো। আগে থেকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, চিকেনেরই অন্য কিছু বানাবো। দেখা যাক কি বানানো যায়। আগে রান্নাঘরে যাই, তারপরে নিয়ে বানাবো। এই যে কানের দুল আর গলার হারটা করে নিলাম। কোনো দিন এই সময় করি, কোনো দিন একেবারে বিকেল বেলাতেই করি। তো তোমরা কারা কারা নিয়ম ভাঙতে ভালোবাসো? এমনি আমার মতো একটু আধটু নিজের মনের মতো করে গুছিয়ে কাজ করা, মানে রেগুলার ওয়াইজ যেই রুটিনটায় চলা হয় তার থেকে একটুখানি এদিক ওদিক ব্রেক করা, নিয়ম ব্রেক করা আমার ভালো লাগে। রোজ নয়, মাসে 2-3 দিন তো করি মিনিমাম। এসে গেছি রান্নাঘরে। এই যে মুগের ডাল ভেজে আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আগে খিচুড়িটা বসাবো। আর এইদিকে দেখো, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে নারকোল ভেঙে নিয়ে একদিন ডিপ ফ্রিজে রেখে দিতে, তারপরে নিয়ে এটাকে এই নোড়া নিয়েছি, বাড়ি মেরে ভাঙবো। আর এইদিকে চিকেনের কিমা করে রেখেছি। এটার কিছু চিকেন ফিঙ্গার কিছু একটা বানাবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। চিকেন ফিঙ্গার বানাবো ভাবলাম খিচুড়ির সাথে। তাই খানিকটা পাউরুটির গুঁড়ো, যেটা আমি ঘরে তৈরি করি, সেটা, একটু ময়দা, নুন, অরিগানো, চিলি ফ্লেক্স আর একটু লঙ্কা গুঁড়ো সব দিয়ে এই বাইরের কোটটা তৈরি করে নেবো। মানে কোটটা দেওয়ার জন্য যে ইয়েটা থাকে, মিশ্রণটা, সেটা তৈরি করে নেবো। এটা না আমি কৌটোতে ভরে আবার রেখেও দিই, ডিপ ফ্রিজে রেখে দিই। আবার যখন প্যাটি বানাই বা চিকেন বলস বানাই, তখন এগুলো খুব কাজে লাগে। আর অন্যদিকে কী করেছি না, তো আমার ব্রেস্টের পিস ছিল চিকেনের, আমি আনি যেগুলো তোমাদেরকে বলেছি, সেইটাকে আমি মিক্সিতে না আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পিষিয়ে নিয়েছি। তারপরে একটু নুন আর লেবুর রস দিয়ে মেখে রেখে দিচ্ছি। এইভাবে আমি ফ্রিজে রেখে দিই। অনেক কিছু এটা দিয়ে আমি বানাতে পারি। কখনো কখনো মন হলে চিকেন বল বানাই, কখনো চিকেন চিজ বল বানাই, কখনো প্যাটি বানাই। আজকে যেরকম চিকেন ফিঙ্গার বানাচ্ছি। চিকেন ফিঙ্গারটা কিন্তু আজকে আমি প্রথম বানাচ্ছি। মানে মনে হলো যে এমনি করে বানিয়ে দেখি কেমন লাগবে। তো আমি ফিঙ্গারের শেপ দিয়ে দিয়েছি। দেখো এমনি করে সব কটার ফিঙ্গারের শেপ দিয়ে নেব। অন্যদিকে ডিমটাকে আমি একটুখানি ফেটিয়ে রেখে দিচ্ছি নুন দিয়ে। এবারে এগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে, আর এই যে পাউরুটি আর ময়দার যে গুঁড়োটা তৈরি করে নিয়েছি, মিশ্রণটা, সেটার মধ্যে দিয়ে নিয়ে ওপরে কোটটা করে নেবো। একদম খুব ইজি ব্যাপার। তো এটা করে নিয়ে না আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো, তাহলে না একটু সেট হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। এই চিকেনের ব্রেস্টের মানে সলিড পিসগুলো যদি তোমরা এমনি করে রাখো না, অনেক কিছু করা যায় এতে। আর এদিকে দেখো আলু ভাজি খিচুড়ির সাথে। এই আলু ভাজার রেসিপিটা আমি শর্টে দিয়েছি, তোমরা দেখে নিও। এই আলু ভাজাটা খেতে কিন্তু খুব ভালো হয় কম তেলে। আর আমি চিকেন ফিঙ্গারগুলো কিন্তু ডুবো তেলে ভাজছি না, শ্যালো ফ্রাই করছি। দেখো তোমরা দেখতে পাবে, ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি তেলটা কম ব্যবহার করতে চাইছি।
যেহেতু আজকে আমি এটা প্রথম বানিয়েছি, তো আমার মেয়ে বর দুজনেই খেয়ে বললো বেশ ভালো হয়েছে, এবং আমিও খেয়েছি। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সত্যিই ভালো হয়েছে খেতে। আমরা কাসুন্দির সাথে এটা খেয়েছি, তো তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আজকে দুপুরের খাবার খিচুড়ি। যতদিন বর্ষাকাল থাকবে বেশিরভাগ দিন আমাদের বাড়িতে খিচুড়ি হবে। পেটে একটা খিচুড়ির আস্তরণ হয়ে যাবে। এটা হচ্ছে আলু ভাজা। এই আলু ভাজাটা না খোসা শুদ্ধ করেছে, এটা খেতে খুব ভালো হয়, কম তেলে কিন্তু খুব ভালো হয় খেতে। আর এটা হচ্ছে চিকেন ফিঙ্গার। এই দুটো রেসিপি তোমরা শর্টে পেয়ে যাবে। চলো খাবারটা খাইয়া লই। সন্ধেবেলা চা নিয়ে বসে গেছি, এদিকে কর্তামশাই খেলতে যাবে, তার জন্য রেডি হয়ে গেছে, চা খেয়েও বেরিয়ে যাবে। আর আমি চা খেয়ে একটুখানি না রাতের খাবারটা বানানো নয় সেটা বানাবো। হাঁটতে নেমে গেছি, আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, 7:45 হয়ে গেছে। অন্যান্য সময় 7:30টায় নামি। যাই হোক 15 মিনিট আর একটুখানি বেশি হেঁটে নেব। ভেবেছিলাম হাঁটতে পারবো না, বৃষ্টি হবে, কিন্তু দেখছি বৃষ্টি হচ্ছে না, তো এই সুযোগ তাড়াতাড়ি করে হেঁটে নিই। ওয়াও, বৃষ্টি শুরু হলো। আমার মনেই হলো বৃষ্টিটা শুরু হবে এখনই। বানাচ্ছি রুটি, আর এইদিকে দেখো ডাল চচ্চড়ি বানাচ্ছি ডিনারে আজকে। তো রুটি আর ডাল চচ্চড়ি একেবারে মেখে যে বসায় সেটা করছি, দেখেছিস? এক্ষুনি হেঁটে এলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি। এইবারে বাবা ভালো লাগছে, বৃষ্টি হলে একটু আরাম লাগবে, আরাম লাগবে একটুখানি। ইয়ে বলে না, আমাদের বাড়িতে রুটি হয় গোল গোল রুটি। কে বলতো কোন সিনেমার ডায়লগ? মুকুল সোনার কেল্লা। হ্যাঁ, আমাদের বাড়িতে রুটি হয় গোল গোল মোটা 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 রুটি। চলো পরে আবার আসছি, খেতে খেতে দিই এদেরকে আগে। এই যে এনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। ডাল রুটি খাও, প্রভুকে গুণা গাও। ভালো হয়েছে? একেবারে মেখে বসিয়েছি। এই বাংলাদেশিরা বলে না ডাল চচ্চড়ি, সেই ডাল চচ্চড়ি বানিয়েছি। মোম যা হেল্প করেছে না আমাকে, চিন্তা করতে পারবে না, নাহলে এখন তোমাকে আমি খেতে দিতে পারতাম না। আটা মেখে আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট না, মেয়েরও শেষের মুখে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 9:15। এইবারে যাব, মেয়ের তো ক্লাস হলো, মেয়ের ক্লাস চলবে, আর আমি যাব দেওরের বাড়িতে, মানে জায়ের সাথে গল্প করবো। তো এখন যাচ্ছি, 1 ঘন্টা সময় আছে, ভালো করে আড্ডা মারবো। আর চুলটাকে প্যারিসে খোপা বানিয়েছি, খোপা তো নয়, ওটা হচ্ছে বড়ি। কম চুল থাকলে বড়ি দেওয়া হয় না, সেই বড়ি। হ্যাঁ, কম চুল যাদের আছে দেখবে তাদের ওই পিছনে একটা বড়ি হয়। আমি নিজেরটা তো নিজের পিছনে দেখাতে পারছি না, ওই বড়ি একটা করেছি টাইট করে, সব স্টাইল এই চুল হয়ে গেছে। কারণ গরম লাগছিল, বাইরে এখন বৃষ্টি পড়েছে যদিও। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমাদের ভালোবাসাতে আমি 2K কমপ্লিট করতে পেরেছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, কেমন? আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।